21 जून को अंतर्राष्ट्रीय योगा दिवस कोलकाता में तय हुआ। आज बंग दिवस भी है। कुछ चीजें ऐसी होती हैं जिसकी मंगल कामनाएं ईश्वर अधीन होती है, और इसलिए आज एक शुभ मंगल हो गया कि राष्ट्रपति जी का जन्मदिन भी मुझे आज उनके गांव में जाकर के उनको शुभकामनाएं देने का अवसर मिला। সে এক অশান্ত সময়, যে সময় হিন্দুদের এই হোমল্যান্ডে জরুরি হয়ে পড়েছিল। তার কারণ তার আগে গ্রেট ক্যালকাটা কিলিং, তার আগে নোয়াখালী, ঠিক এরকম একটা পরিস্থিতিতে নিজেদের জন্য, হিন্দুদের জন্য আলাদা জমি, আলাদা ভূমি প্রয়োজন হয়ে পড়েছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই হিন্দুদের হোমল্যান্ডের পক্ষে সওয়াল করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হিন্দুদের জমি চাই, অন্তত ভারত ভাগ যদি নাও হয়, বাংলা যেন ভাগ হয়, বাংলা ভাগ করতেই হবে। আর হিন্দু প্রধান বাংলা, তারা ভারতের সঙ্গে থাকুক। খুব স্পষ্ট বক্তব্য ছিল শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভার এই বক্তব্য, যে বক্তব্য এখানেই সেই সংকল্প, এখানেই সিদ্ধান্ত, হিন্দুদের হোমল্যান্ড, এই দাবি তুলতে হবে। প্রচন্ড খুশি, কারণ আজকে যে 20 জুন হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে একটা বিরাট বার্তা এবং আমাদের কাছে গৌরবের দিন। কারণ আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্বে যদি পশ্চিমবঙ্গ না হতো, তাহলে আজকে হিন্দুদের বাঁচার কোনো উপায় থাকতো না। আজকে আমরা এই 20 জুন যে ইতিহাস চাপা দিয়ে রেখেছিল, সেই ইতিহাসকে আমরা ফিরিয়ে আনতে আজকে এখানে নরেন্দ্র মোদী উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন তারকেশ্বরে। তার আগে তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে তার ভাই বোনেদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। এবং তিনি বলছেন যে অনেক বৈচিত্র্যময় ক্ষেত্র রয়েছে, সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, সমাজ সংস্কার, সেই সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান ভারতের ইতিহাসকে রূপদান করেছে। এবং পাশাপাশি 20 জুন অর্থাৎ 20 জুন এই দিনটির গুরুত্বের কথা তিনি বলছেন এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবে থাকবে, যার পিছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, অমূল্য অবদানের কথা তিনি উল্লেখ করছেন। এবং পাশাপাশি তিনি আরও লিখেছেন যে জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ করবে। প্রার্থনা করছেন এ রাজ্যের অগ্রগতি, এ রাজ্যের মানুষের সমৃদ্ধির জন্য। এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তারকেশ্বরের সভা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। তার কারণ কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটির যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, সেই যোজনা শুরুই হবে এখান থেকে। 23তম কিস্তির টাকা এখান থেকেই তিনি সেই শুরু করবেন, যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রানা আছে আমার সঙ্গে সরাসরি। রানা, এই তারকেশ্বর এই জায়গাটাই এমন যে জায়গায় কৃষকরা তারা তো ফসল ফলান, কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় তাদের ভুগতে হয় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সরকার জানাচ্ছে, সরকার পাশে রয়েছে। এই কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা হবে এখান থেকে। যারা আছেন বা যারা তোমার সঙ্গে কথা বলেছেন এর আগে, কি বলছেন তারা? হ্যাঁ অতনু, দেখো আজকে তারকেশ্বরে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, যিনি এই কৃষক সম্মান যে নিধি যিনি আজকে তিনি কৃষকদের হাতে তুলে দেবেন, এইটা কিন্তু এই খবরটাকে করে বিভিন্ন ফসল তারা ফলিয়েছিল, তারা সেভাবে কোনো দামও পায়নি। পাশাপাশি তোমার এই যে আগের সরকার ছিল, তাদের এই যে সরকারি তাদের যে প্রকল্প ছিল, সেই প্রকল্প কিন্তু তারা কার্যকর করেনি ঠিক মতন। প্রকৃত যারা কৃষক, গরিব কৃষক, যাদের এই টাকাটা দিলে তারা অন্তত ধানের বীজ, সার কিনে অন্তত তারা জমিতে লাগাতে পারবে, সেই টাকা থেকে তারা বঞ্চিত হয়েছিল। কিন্তু এই আজকে যে মোদী তারকেশ্বরের সভা থেকে যিনি এই কৃষক সম্মান নিধি যে কৃষকদের হাতে তুলে দেবেন,
সেটা কিন্তু মানে বলা যেতে পারে একটা বাড়তি মাত্রা পেয়েছে কৃষকদের মধ্যে, যেটা মানে কৃষকরা খুশি। এই দিনটার জন্য তারা মানে অপেক্ষা করেছিল যে যারা গরিব কৃষক, যারা মাঠে রোদে জলে খেটে কাজ করে, যারা ফসল ফলায় কিন্তু সে অনুযায়ী দাম পায় না, আজকে ফসল ফলায় কিন্তু সে অনুযায়ী দাম পায় না। আজকে এই মানে কৃষক সম্মান নিধির যে টাকাটা তারা যখন বছরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেখান থেকে তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবে বলছে, যার জন্য তাদের মধ্যে একটা খুশির হওয়া। ইতিমধ্যে কিন্তু মানে মোদির সভায় ভিড় উপচে পড়েছে। বহু মানুষ 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে তারা সেই সভাস্থলে আসছেন, শুধু কাছ থেকে একবার হচ্ছে প্রধানমন্ত্রীকে ও মুখ্যমন্ত্রীকে একসাথে মানে বসে দেখবে। এই দিনটার জন্যই তারা মানে অপেক্ষা করেছিল যে কবে তাদের এই সুদিন আসবে। এই তারকেশ্বরে মাটিতে দাঁড়িয়ে তিনি যে এই কৃষক সম্মান নিধি যে তিনি ঘোষণা করতে চলেছেন, যিনি প্রত্যেকটা মানে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যিনি বছরে টাকা তুলে দেবেন। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান কি বলছেন একবার শুনুন। আমি গর্বিত যে এমন মাটি থেকে আমি নির্বাচিত হয়ে বিধানসভায় গেছি, যে মাটিতে দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ রয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন যে এই পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটা সঙ্গে থাকবে ভারতের। সেই স্বপ্ন আজ সফল হয়েছে। কিন্তু আমার এটা আজকের দিনে একটাই দুঃখ, কারণ কংগ্রেস, সিপিএম আর তৃণমূল তারা বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে। এখানে প্রধানমন্ত্রী যে আসছেন, এখানে যেমন প্রায় 3 থেকে 5 লাখ মানুষ আসছেন, তারা এবং গোটা রাজ্যের মানুষ আজ কিন্তু সরাসরি চোখে চোখ রেখে বদলা নিচ্ছেন। পিএম কিষাণ সম্মান নিধি কি? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2019 সালে যার সূচনা, যার মাধ্যমে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের আর্থিক সাহায্য করা হয়। বছরে কৃষকদের অ্যাকাউন্টে 6,000 টাকা দেওয়া হয় 3টি কিস্তিতে, 2,000 টাকা করে 3টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এখনো পর্যন্ত 9,47,00,000 কৃষক উপকৃত হয়েছেন। আচ্ছা, কাদের দেওয়া হবে এই টাকা? চাষযোগ্য জমি থাকা কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। পিএম কিষাণ এই পোর্টালে যাদের নাম রয়েছে সেই কৃষকরা এই সাহায্য পাবেন। এবার আজ 23তম পিএম বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, সেই যোজনার সূচনায় প্রধানমন্ত্রী 50 লক্ষ কৃষকের ব্যাংকে টাকা ঢুকে যাবে রাজ্যে, এবং দেশের প্রায় 10 কোটি কৃষকের ব্যাংকে টাকা ঢুকে যাবে। মোট 18,880 কোটি টাকার আর্থিক সাহায্য। উন্নয়ন অবশ্যই হবে, আমরা আশা করি উন্নয়ন হবে। আরও আমাদের যে এই তৃণমূলীরা যে পয়সা করি সব যার সর্বনাশ করে দিয়ে গেছে, একটু হয়তো অপেক্ষা করতে হবে, আমাদের উন্নতি হবে, এটা আমরা আশা করি। হ্যাঁ, খুব খুশি, আমরা তো সবাই খুশি হয়েছি, ভীষণ খুশি। প্রধানমন্ত্রী যে আসছে আমাদের এলাকায়, সবই প্রকল্প বেরোচ্ছে, আস্তে আস্তে হবে। যাদের টাকা ঢুকেছে তাদেরও ভালো, আর যাদের ঢোকেনি আবার ঢুকে যাবে, এ নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে এবার, হ্যাঁ আরও উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার গড়ে গেছে, কোনো অসুবিধা নেই আমাদের, আমরা তো সবাই খুশি। প্রচুর আশাবাদী, আর উন্নতিও করবে। আর শুভেন্দু যে হয়েছে, হ্যাঁ এই চোরকেও শাস্তা করবে। 54 রকম প্রকল্প উদ্বোধন হবে।